আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ৪৩ লাখ মামলার পাহাড়, ধারাবাহিকভাবে বেড়েছে মামলা জট নিরসনে ছিল না কার্যকর পদক্ষেপ। এরপর জানিয়ে দিব ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল, বিপাকে হাসিনার মন্ত্রী এমপিরা। আরো জানিয়ে দিব সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। এদিকে মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়, তাজুলের সহকারী ৬০০ কোটি টাকার মালিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজে। ৪৩ লাখ মামলার পাহাড়, ধারাবাহিকভাবে বেড়েছে মামলা জট নিরসনে ছিল না কার্যকর পদক্ষেপ। দেশে ধারাবাহিকভাবেই বেড়ে চলছে মামলা জট। ২০০৭ সালের ১ নভেম্বর ১৫,৭০,০০০ মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়া বিচার বিভাগের কাঁধে এখন ৪৩ লাখ মামলার পাহাড়। মামলা জট নিরসনে আইন কমিশন সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে বারবার তাগিদ দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিগত সরকারের সময়ে বিচারিক দীর্ঘসূত্রতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। ৩ বছর আগে দেশের সব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১ বছরের মধ্যে ৬ লাখ কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ২০২১ সালের ১ জানুয়ারি এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই সময় সারা দেশে বিচারাধীন মামলা ছিল ৩৭ লাখ। মামলা জট তো কমেনি, বরং এই ৩ বছরে বেড়েছে ৬ লাখ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, বিগত সরকার মূলত বিচার বিভাগকে অকার্যকর করে রাখার চেষ্টা করেছে। এ কারণেই মামলা জট নিরসনে তাদের কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। যাই উদ্যোগ নেওয়া হতো সবই ছিল লোক দেখানো। তারা বলেন জট না কমিয়ে বরং ভুতুড়ে মামলা দিয়ে জট বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী গত ৩১শে মার্চ পর্যন্ত সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩ লাখ ২৬,৬৫৫টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৭,০৮৬ এবং হাইকোর্ট বিভাগে ৫,৫৬,৯২৬টি মামলা বিচারাধীন রয়েছে। অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৭,৪২,৬৪৩। পরিসংখ্যান অনুযায়ী ৫ বছরের বেশি সময় ধরে চলছে ৭,৩৫,৩৬২টি মামলা। এর মধ্যে ৪,২৪,৭৪৮ দেওয়ানি এবং ৩,১০,৬১৪টি ফৌজদারি মামলা। জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিচার বিভাগ পৃথক হওয়ার পর মূলত একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এই সময়ে মামলা জট নিরসনে তেমন কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় যে পরিমাণ বিচারক ও আদালত থাকার কথা ছিল তার কোনোটাই হয়নি। ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল, বিপাকে হাসিনার মন্ত্রী এমপিরা। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। সূত্র জানায়, সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী, এমপি ছাড়াও ১৪ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ
লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে। সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোনো দেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে ৩ সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনৈতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, উপমন্ত্রী, চিফ হুইপ, সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপনেতা, উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ হতে বিদেশে বা বিদেশ হতে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তালিকায় যারা ইতিমধ্যে সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজ রবিবার রাতের রাজধানীর সেগুনবাগিচা থেকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল আদালতে পাঠানো হতে পারে। মুক্তিযুদ্ধ না করে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা ফারুকী আজম বলেন, বিগত আন্দোলনে প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, তাই মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত হওয়ার পর পুরো বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা, ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। এ বিষয়ে কাজ হচ্ছে। সেখানে বহুবিধ মামলা রয়েছে, সেখানে 3700 এর মতো মামলা পেন্ডিং আছে, রেড করা আছে, সেই মামলাগুলো অ্যাড্রেস করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা জামুকা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বহু জায়গা থেকে অভিযোগ আসছে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধার সংখ্যার ক্ষেত্রেও আপত্তি আছে। এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন নেব না, এটা তো জাতির সঙ্গে প্রতারণা, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এ বিষয়টি নিয়ে অপমানিত বোধ করছেন। পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়, তাজুলের সহকারী 600 কোটি টাকার মালিক। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের সহকারী ছিলেন মোহাম্মদ কামাল হোসেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এখন শত শত কোটি টাকার মালিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সান্নিধ্য এসে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। তার কথিত উন্নয়ন সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী পিএস পরিচয় দেওয়ার মোহাম্মদ কামাল হোসেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, সালিশ বৈঠক, ঠিকাদারি কাজে অনিয়ম, থানায় তদবির সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5ই আগস্ট সরকার পতনের পর কৌশলে আত্মগোপনে চলে যান কামাল। একাধিক সূত্র নিশ্চিত করেছেন তিনি দুবাইয়ে রয়েছেন। জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন
হোসেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালের সহকারী হিসেবে কাজ করতেন। প্রায় 11 বছর আগে কুমিল্লার তৎকালীন সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা বদলে যেতে থাকে। 2018 সালে তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে তাকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে কামাল প্রচার করতে থাকেন। কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন, বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন। মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসাম, মনোহরগঞ্জ এলজিইডির বেশিরভাগ ঠিকাদারি বাগিয়ে নিতেন। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে দিতেন। তার বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2023 সালের 23 নভেম্বর দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে একটি মামলা করেন। দুদকের অনুসন্ধানে তার নিজ নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে 15,17,89,255 টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। দুদক সূত্র জানান, তার পারিবারিক ব্যয়, পরিশোধিত কর, অপরিশোধিত দায় সহ 17,13,99,026 টাকার নিট সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে 8,20,21,080 টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে, আর 8,93,77,946 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এজাহারে উল্লেখ করা হয়েছে, কুমিল্লার আদর্শ উপজেলায় তার নামে 10 তলায় 2টি ফ্লোর ও 6 তলা ভবন, কুমিল্লা সদর সহ বিভিন্ন জায়গায় 5 শতক জমি, টয়োটা হ্যারিয়ার গাড়ি এবং ব্যাংকে গচ্ছিত 8 কোটি টাকারও বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে স্থানীয়রা বলছেন, কামালের বিপুল সম্পদের সিকিভাগও দুদকের তদন্তে আসেনি। তার কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক বাড়ি, কান্দিরপাড় এলাকায় বিগ বাজার সুপার মার্কেট, একই এলাকায় অনেক ফ্ল্যাট, ঢাকায় ফ্ল্যাট ও প্লট এবং কৃষি ও অকৃষি জমির তথ্য বের করতে পারেনি দুদক।